এই জায়গায় মারা গেছে 4 ভাই একসাথে। ওমানে পার্ক করা একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের 4 প্রবাসী আপন ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতের একটার সময় বন্ধ করিবার যখন দোকান বন্ধ করছি তখন দেখে দেড় গাড়ি রেস্টুরেন্ট মাঝে মানুষ 4 জন ঘুম অবস্থায়। মর্মান্তিক এই ঘটনায় ওমান প্রবাসী বাংলাদেশি ও রাঙ্গুনিয়ায় তাদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যে সিরাজের সাথেও গত পরশুদিন কথা হয়েছিল যে দেশে আসতেছে। এখন কালকে মাগরিবের পর শুনতেছি যে প্রথমে শুনছিলাম মেজা ভাই মারা গেছে, এরপর শুনতেছি 2 ভাই মারা গেছে, মানে বড় যে 2 ভাই মারা গেছে। তো আস্তে আস্তে আমাদের প্রবাসী ভাই যারা ছিল তাদের মাধ্যমে খোঁজখবর নিয়ে জানতে পারি 4 ভাই মারা গেছে। এবং আসলে রহস্যজনক বিষয় যে গাড়িরও কিছু হয় নাই, কোনো কথা ছাড়া ওদেরকে উদ্ধার করা হয় মোলাদ্দা নামের একটা জায়গা থেকে, গাড়ি থেকে উদ্ধার করা হয়। তা আসলে আমরাও জানতে চাই যে তদন্তের মাধ্যমে সুষ্ঠু মানে কি ঘটনা ঘটেছিল। আসলে ওমান দূতাবাসের কাছে আমাদের একটা অনুরোধ, লাশটা যত দ্রুত পারে আমাদের দেশে পাঠানোর চেষ্টা করলে ভালো হবে। আমাদের বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ যে ওদের পরিবারের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। এটা আমার পূর্ব পরিচিত সবাই, আমরা এক সমাজের বসবাস করতাম। হঠাৎ এখন শুনছি তারা বিদেশি নাকি 4 ভাই একত্রে মারা গেছে। এটা শুনে আমার মনে খারাপ লাগছে, তখন তাড়াতাড়ি আসতেছি। এখন তাদের অবস্থা কি জানার জন্য, এটা তো কোনো অবস্থাতে মেনে নেওয়ার মতো না। ঘটনা হচ্ছে গতকাল রাত্রে হঠাৎ করে ফেসবুকে ঢুকলাম, দেখলাম যে এরকম একটা সংবাদ আমাদের এলাকার। তখন আমি সাথে ওখানে আমার স্বাস্থ্য ভাই আছে বাবু, আমি বাবুকে ফোন দিলাম, বাবুকে ফোন দিয়ে বললাম যে এরকম তুই বিষয় জানাস কিনা। বললো যে এক ভাই দেশে যাওয়ার কথা ছিল বিয়ের উপলক্ষে, এই উপলক্ষে 4 ভাই একসাথে হয়ে এরা বাজার করতে গেছে। সারাদিন ঘুরে টুরে রাত্রে বাজার করে অনেকটা হোটেল থেকে খাবার খাইছে, খাবার কি এরা বাসায় চলে যাচ্ছিল। প্রতিমধ্যে বাকিটা আমরা জানি না। এরপর আমরা স্থানীয় মানুষ যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে তারা নাকি সকালবেলা 2টা চায়ের দোকানের ছেলে ওনারা আসি দেখছে গাড়ির দরজা বন্ধ, কিন্তু গাড়ি চলতেছে। তখন ওরা ডাকাডাকি করার পরে ওদের কোনো সারা শব্দ না পেয়ে ওরা পুলিশকে কল করলো। ওমান পুলিশ এসে দরজা খুলে দেখলো যে গাড়ি চালু অবস্থায়, তাদের গাড়ি এসিও চালু অবস্থায়। তখন তাদেরকে এখান থেকে নিতর দেহ অবস্থা উদ্ধার করে বলতেছে যে ডাক্তার বলছে তাদেরকে মানে এরা জীবিত না, এরা মৃত ঘোষণা করছে। আর চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে রাতেই একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছায়। আইনি ও দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে দ্রুত তাদের মৃতদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।